জ্বলন্ত দৃষ্টান্ত, জ্বলন্ত আরেকটা দৃষ্টান্ত আমি পেশ করি অর্থনীতির ক্ষেত্রে। আজ সারা দুনিয়া ব্যাপী যে বিষয়টার গুরুত্ব এবং অপরিহার্যতা অস্বীকার করার কারো উপায় নাই, সেটা হলো সারা দুনিয়া সমস্ত মানুষের টাকা পয়সা অর্থ করি এটা পরস্পর লেনদেন হওয়ার ক্ষেত্রে যেই চ্যানেলটা দুনিয়ার প্রতিটা মানুষকে ব্যবহার করতে হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হয়, সেই চ্যানেলটার নাম হলো ব্যাংকিং চ্যানেল। একটা সিস্টেম, এটা হলো ব্যাংকিং ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে কোন একটা প্রতিষ্ঠান, সেটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠান, হোক সেটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান, কোন একটা প্রতিষ্ঠান ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে আজকের এই আধুনিক যুগে কার্যক্রম পরিচালনা করছে বলে আমার মনে হয় না। তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা আজকের 21 শতাব্দীর মানুষের একটা অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই ব্যাংকিং সেক্টর ছাড়া দুনিয়ার 700 কোটি মানুষের অর্থ ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব। এখন তো সারা দুনিয়া নতুন যেই ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, নতুন যেই অর্থনীতির কথা দুনিয়ার মানুষকে শোনানো হচ্ছে, সেটা হলো আগামী সোসাইটি হবে ক্যাশলেস সোসাইটি। শুনেছেন শব্দটা আপনারা? ক্যাশলেস সোসাইটি, অর্থাৎ মানুষের কাছে কোনো টাকা থাকবে না, আপনার পকেটে কোনো টাকা থাকবে না, আপনাকে দোকান থেকে গিয়ে পণ্য কিনতে হবে, টাকা দিতে হবে, কিন্তু কোনো নোট আপনার হাতে থাকবে না। এই সব ট্রানজাকশন হবে অনলাইন ভিত্তিক। আপনি অনলাইন থেকে টাকা দিবেন, সে অনলাইন থেকে টাকা বুঝে পেয়ে আপনাকে পণ্য বুঝিয়ে দিবে। আপনি বাংলাদেশে বসে কানাডায় একজন মানুষকে পেমেন্ট করবেন, কানাডা থেকে আপনার কাছে পণ্য চলে আসবে। ইউরোপ, অস্ট্রেলিয়ায় আপনি পেমেন্ট করে দিবেন, সেখান থেকে আপনার পণ্য চলে আসবে। এবং এটা ইদানিং এখনই চলছে। দিন যত গড়াচ্ছে মানুষের এই মুদ্রা ব্যবহার কমছে। ক্যাশলেস সোসাইটি করার জন্য আজকের পশ্চিমা বিশ্ব পাগল পারা হয়ে উঠেছে। এবং এটারও আরেক বিশাল একটা গোমরের ফাঁক এখানে রয়েছে, সেই আলোচনা আজকে আমি করব না। এই ক্যাশলেস সোসাইটি করা, এটা হলো সারা দুনিয়ার মানুষের পকেট কেটে সমস্ত অর্থগুলোকে কুক্ষিগত করবার সর্বশেষ ইহুদিবাদী ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁক। এখন এই ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁক থেকে বিশ্ব মুসলিম উম্মাহকে কিভাবে রক্ষা করা হবে, এটাই আজকের আধুনিক তরুণ মুসলমানদের চিন্তার বিষয়। এটা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জের বিষয়। সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ক্যাশলেস সোসাইটি গড়বার ইহুদিবাদী ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। কেমনে করবা সেটা তোমাদের অনেক বড় চিন্তার বিষয়, আলাদা সাবজেক্ট। কিন্তু আমি বলছি, এই যে সারা দুনিয়ায় এই যে ব্যাংকিং চ্যানেলে মানুষ যে অর্থনীতির অর্থ লেনদেন করছে, আদান প্রদান করছে, ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোনো প্রতিষ্ঠান, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো পরিবার এখন অনেকটা অকেজো এবং পঙ্গুর মতো কাজ করা সম্ভব না। এই যে এত বড় গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এই সেক্টর সম্পর্কে যদি আমি আন্তঃধর্মীয় সংলাপে বসে সবগুলো ধর্মাবলম্বীকে যদি বলি, ব্যাংকিং সেক্টর এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মুসলমানরা তোমরা তোমাদের ধর্ম ইসলাম অনুযায়ী ব্যাংক ব্যবস্থা কিভাবে চলতে পারে তার একটা ব্যাংকিং সিস্টেমের ফর্মুলা আমাদের কাছে জমা দাও। হিন্দুদের ধর্ম অনুযায়ী ব্যাংকিং কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা জমা দাও। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই যার যার ধর্ম অনুযায়ী আজকের 21 শতাব্দীর ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা তোমাদের ধর্মের আলোকে আমাদের কাছে প্রদান করো। এই ওপেন চ্যালেঞ্জ অথবা এই প্রশ্ন যখন আমরা সবগুলো ধর্মের কাছে রাখবো, জবাব কি আসবে? মুসলমানরা বলবে আমাদের কাছে নতুন করে চাওয়ার কিছু নাই। আজ থেকে প্রায় 60-70 বছর আগে সারা দুনিয়াবাসীর কাছে আমরা ইসলামী ব্যাংকিং এর একটা সিস্টেম, কোরআন সুন্নাত আলোকে কিভাবে ব্যাংক ব্যবস্থা পরিচালিত হতে পারে সারা দুনিয়ার সামনে আমরা শুধুমাত্র তার থিওরি নয় বরং তার বাস্তব প্র্যাকটিক্যাল নজির দুনিয়াবাসীর সামনে আমরা দিয়ে রেখেছি। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখেন, শুধু বাংলাদেশেই সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে শরিয়া ভিত্তিক ব্যাংক, ইসলামী ব্যাংকের সংখ্যা হলো 10টি। 10টা ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গ ভাবে ইসলামী শরিয়া অনুসরণের দাবি তারা করে। তারা দাবি করে যে তারা ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংক চালায়,
কতটুকু তারা চালায়, কতটুকু শরিয়া তারা ফলো করে করে না, সেটা তাদের ইমানদারির বিষয়। সেই বিষয় আমার এখানে আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হলো ইসলাম একটা ব্যাংকিং ব্যবস্থার ফর্মুলা দুনিয়াবাসীকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ফর্মুলা অনুযায়ী বাংলাদেশেই, আমার ছোট্ট বাংলাদেশে 10টা ব্যাংক ইসলামী শরিয়া নীতি ফলো করে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের বিরাট একটা সেক্টর, বিরাট একটা পার্ট এটা ইসলামিক ব্যাংকিং এর জন্য আলাদা করে দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। কারণ ইসলামী ব্যাংক আজকের এমন একটা বাস্তবতা যে সারা দুনিয়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতাকে মেনে নিয়েছে। এখন বাংলাদেশকেও ইসলামী ব্যাংকের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় না। আচ্ছা, এবার বলেন, বাংলাদেশে তো 10টা ইসলামী ব্যাংক আপনি বাংলাদেশে আপনার দেশেই খুঁজে পেলেন। আরো এই 10টার বাইরেও আরো প্রায় 6-7টা ব্যাংক এমন রয়েছে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া অনুসরণ না করলেও ইসলামিক ব্যাংকিং এর ব্রাঞ্চ রয়েছে, উইন্ডো রয়েছে, আংশিকভাবে তারা ইসলামী শরিয়া ফলো করে চলতেছে। এই তো হলো ইসলামিক ব্যাংকের অবস্থা, যে 70 বছর ধরে পৃথিবীর দেশে দেশে ইসলাম ধর্মের মতে কোরআন সুন্নাহর আলোকে ব্যাংকিং ব্যবস্থার নীতিমালার আলোকে ব্যাংক শুধুমাত্র থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যালি তারা পরিচালনা করে আসছে এবং দুনিয়ার 700 কোটি মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানদের? আরে বিগত সরকার তো এমন সিস্টেম করে দিয়ে গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকে শুধু মুসলমানরা নয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে চাকরির ব্যবস্থা পর্যন্ত করে দিয়ে গেছে। তো সব ধর্মাবলম্বীদের অ্যাকাউন্ট খুলছে ইসলামিক ব্যাংকগুলোতে। অর্থাৎ ইসলামী ব্যাংক শুধুমাত্র মুসলমানদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে না, হিন্দুকে ব্যাংকিং সেবা দিচ্ছে, বৌদ্ধকে ব্যাংকিং সেবা দিচ্ছে, খ্রিস্টানদেরকে সেবা দিচ্ছে, ইহুদিদেরকে সেবা দিচ্ছে। পক্ষান্তরে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে আমি বলবো, এটা বাটি চালান দেন। বাটি চালান বুঝেন? তুলা রাশি দিয়ে বাটি চালান দেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সারা পৃথিবীর 157টা কান্ট্রিতে খবর নিয়ে আসুন। একমাত্র একটা ব্যাংক, এক পিস ব্যাংক নিয়ে আসবেন, হিন্দুরা হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী যে ব্যাংকটা চালায় এবং সেই ব্যাংকের নাম হলো হিন্দু ব্যাংক। অথবা খ্রিস্টান, সারা পৃথিবীর সর্বাধিক থেকে তারা এত উন্নত জাতি, সারা দুনিয়া জুড়ে একটা ব্যাংক দেখান যেই ব্যাংকটা খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইনজিল শরীফের অনুযায়ী অথবা তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম থেকে প্রাপ্ত হাদিসের আলোকে, ঈসা নবীর বাণীর আলোকে তারা তাদের ব্যাংক পরিচালনা করে। হাজার হাজার ব্যাংক লাগবে না, শুধু একটা ব্যাংক খ্রিস্টান ব্যাংক দুনিয়াবাসীর সামনে উপহার দেন, বৌদ্ধ ব্যাংক একটা উপহার দেন, ইহুদি ব্যাংক একটা উপহার দেন। এইটা আমার চ্যালেঞ্জ। আমার এই চ্যালেঞ্জের ফলাফল আমি আগাম ঘোষণা করছি। আমাদের এই চ্যালেঞ্জগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে, শূন্যে ঘুরতে থাকবে। চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো মায়ের গর্ভের সন্তান জন্ম নেয়। তাহলে এবার বুঝেন, অর্থনীতি যেটা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রধান স্তম্ভ, সেই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কোন ধর্ম অনুযায়ী জাতীয় বাজেট দেওয়া যায় না, অন্য কোন ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টর পরিচালনা করা যায় না। অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য অন্য কোন ধর্মের মধ্যে কোনো ফর্মুলা নাই, কোনো নীতিমালা নাই। থাকলে আছে শুধুমাত্র ইসলামের কাছে, থাকলে শুধু ইসলাম প্রদান করতে পারে, শুধু মুসলমানের জন্য নয়, জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা আজ কেবলমাত্র ইসলাম দিতে পারে।